আমি নোয়াখালীতে সবচেয়ে বেশি গর্ভবতী মাদের দেখি। সাথে আমি সবচেয়ে বেশি দেখি বন্ধ্যাত্বের রোগী। তো গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে আমরা রেগুলার যখন আসে আমার কাছে রোগীগুলো, উনাদের আমরা সবচেয়ে বেশি ফেস করে ওনারা খেতে পারে না, খায় না। তো রোগীরা ভাবে যে ফল খেলে ওটার মধ্যে পুষ্টি হবে। কিন্তু না, সেটা না। আমাদের প্রোটিন থেকে যেটা আসবে মাছ, মাংস, ডিম আর দুধ হচ্ছে ক্যালসিয়াম সোর্স। যেটা থেকে ব্যাক পেইন, কোমরে ব্যথা, সারা শরীরে ব্যথা। দুধ যদি ঠিকমতো খেত এটা হতো না। রোগীরা খাওয়া-দাওয়া ১ম থেকেই করে না, বমির জন্য করে না। তারা আসে ৩ মাস বা ৪ মাস পরে এবং আল্টিমেটলি আমরা শেষ পর্যন্ত গিয়ে দেখি বাচ্চার ওজন কম হচ্ছে এবং বাচ্চাটা ঠিকমতো রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসতেছে না। তো বাচ্চার যেটা পরবর্তী শিশু ডাক্তাররা অনেক বেশি ফুসফুসে ইনফেকশন, সর্দি, কাশি, জ্বর এগুলোতে বাচ্চারা ভুগতেছে। মায়ের পেটে থেকে যদি সঠিক পুষ্টি নিয়ে পৃথিবীতে আসতে তাদের এই সমস্যাটা হতো না। কাজেই আমরা রোগীদের সবচেয়ে বেশি বলি খেতে। আমরা যতই আয়রন, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেই, রোগী যদি প্রাকৃতিক খাবারগুলো ন্যাচারালি যে বেশি নেয় বাসায় বসে, সেটা থেকে সে ভালো পুষ্টি পাবে। আমরা এইজন্য রোগীদের বলব আপনারা ভালোমতো গর্ভবতী অবস্থায় পুষ্টিকর খাবার বেশি, বেশি করে খাবেন। পর্যাপ্ত পানি খাবেন। রোগীরা পেচ্ছাপ ইনফেকশন নিয়ে প্রচুর আসে। দৈনিক ৩ লিটার পানি পান করবেন। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে। আর বন্ধ্যাত্বের রোগীদের কথা আমরা বলব, যদি এটা চিকিৎসার মাধ্যমে আমরা পুরা ওয়ার্ল্ড অনেক এগিয়ে গেছে। সাথে, সাথে নোয়াখালীতেও আমরা অনেক বেশি আগানো। আমরা নোয়াখালীতে আ প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে আইভিএফ পর্যন্ত হচ্ছে। আইভিএফ বাদে বাকি সবই হচ্ছে নোয়াখালীতে। আইভিআই আমি করছি। আর এছাড়া মানে যেসব সমস্যাগুলো আছে আপনাদের কমন সেগুলো তো আমি বললাম আপনারা বাসায় বসে কিভাবে পাবেন। যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে ল্যাবেটে পাবেন। ল্যাবেটে আমি আছি। আপনারা ভালো থাকবেন। আপনার সবার সুস্থতা কামনা করছি।